হ্যালো বন্ধুরা, আজ সম্প্রীতি অতীতের স্মৃতির আলোচনায় থাকছে মুঘল সম্রাট শাহজাহানের শিল্পানুরাগ তথা বিস্ময়কর শিল্প সৃষ্টি সম্পর্কে। সুতরাং প্রথমেই সকল ইতিহাসপ্রেমী দর্শক ও শ্রোতাবৃন্দদের স্বাগত জানিয়ে প্রবেশ করছি আজকের আলোচনায়। মুঘল সম্রাট নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের মৃত্যুর 4 মাস পরে তার তৃতীয় পুত্র খুররম 1628 খ্রিস্টাব্দে আব্দুল মুজাফফর শিহাবুদ্দিন মুহম্মদ শাহজাহান বাদশাহ গাজী উপাধি নিয়ে মুঘল সিংহাসনে বসেন। 1628 খ্রিস্টাব্দ থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত শাহজাহানের 30 বছরের রাজত্বকালের উল্লেখযোগ্য দিক হল তার সৌন্দর্য প্রীতি ও শিল্পানুরাগ। তারই রাজত্বকালে মুঘল স্থাপত্য শিল্পের চরম বিকাশ ঘটেছিল। নতুন নতুন প্রাসাদ, মসজিদ, সমাধিসৌধ ইত্যাদি নির্মাণ করে ভারতীয় স্থাপত্য শিল্পে তিনি অতুলনীয় কীর্তি স্থাপন করে গেছেন। শ্বেত পাথর শাহজাহানের বড় প্রিয় ছিল, তাই লাল পাথর দিয়ে গড়া আকবর নির্মিত আগ্রার প্রাসাদ দুর্গে মতি মসজিদ, দিওয়ানি আম, দিওয়ানি খাস, খাসমহল, শীষমহল প্রভৃতি বিস্ময়কর শিল্প সৃষ্টি সম্রাট শাহজাহান শ্বেত পাথর দিয়ে তৈরি করান। তাছাড়া মসজিদ-ই জাহান নামা নামে খ্যাত আগ্রার জামি মসজিদ শাহজাহানের আর এক উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি। সম্রাট দিল্লিতে যমুনার তীরে শাহজাহানাবাদ নামে একটি নতুন শহর স্থাপন করেন। এখানকার প্রাসাদ দুর্গের অট্টালিকা সমূহের মধ্যে দেওয়ানি আম, দেওয়ানি খাস বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দেওয়ানি খাসটিকে সম্রাট মত্তের স্বর্গ বলে উল্লেখ করেছেন। এছাড়া তার সৃষ্ট দিল্লির জুম্মা মসজিদ, লাহোরের শাহদারায় জাহাঙ্গীরের সমাধিসৌধ ইত্যাদি বহু সংখ্যক অট্টালিকা আজও দর্শকদের বিস্ময় উৎপাদন করে। তবে শাহজাহানের স্থাপত্য শিল্পের সর্বশ্রেষ্ঠ নিদর্শন আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল। প্রিয়তমা পত্নী মমতাজ মহলের স্মৃতি রক্ষার্থে তার দেহাবশেষের উপর শ্বেত পাথরের এই সমাধিসৌধটি আজও বিশ্বজনের কাছে মুগ্ধ বিষয়ের বস্তু। এই বিরল শিল্প সুষমা আজও পৃথিবীর মানুষকে সমানভাবে আকর্ষণ করে। কথিত আছে 20,000 শ্রমিক প্রায় 22 বছর ধরে এই বিশ্ব মনোহর সৌধটি নির্মাণ করেন। পারস্য তথা ইরানের সিরাজ নিবাসী ওস্তাদ ঈশা ছিলেন এই নির্মাণ কার্যের প্রধান স্থপতি এবং বাঙালি তক্ষণ শিল্পী বলদেও দাস এটির রূপকার। ভুবন বিখ্যাত ময়ূর সিংহাসন শাহজাহানের আর এক অসাধারণ শিল্পকীর্তি। শিল্পী বেবাদল খাঁর তত্ত্বাবধানে বহু কোটি টাকা ব্যয়ে বহু শিল্পীর 7 বছরের পরিশ্রমে নির্মিত এমন বিচিত্র সিংহাসন পৃথিবীতে আর ছিল না। এর 4টি পাই ছিল স্বর্ণ নির্মিত এবং মণিমাণিক্য খচিত 12টি স্তম্ভের উপর বিস্তৃত ছিল এর চণ্ডাতপটি। প্রতিটি স্তম্ভে উজ্জ্বল রত্নখচিত 2টি করে ময়ূরের মূর্তি ছিল, আর ময়ূরগুলির ফাঁকে মণিমাণিক্য খচিত বৃক্ষ শোভা পেত। সিংহাসনে ওঠার ধাপ ছিল 3টি। বিদেশি পর্যটক তাভরনিয়ের এই সিংহাসনটির উচ্চ প্রশংসা করেছেন। প্রায় 100 বছর পরে পারস্য সম্রাট নাদির শাহ কোহিনূর মণির সঙ্গে এই সিংহাসনটিকেও পারস্যে নিয়ে যান 1739 খ্রিস্টাব্দে। দুর্ভাগ্য যে সিংহাসনটির কোনো অস্তিত্ব এখন খুঁজে পাওয়া যায় না। সম্রাট শাহজাহান যমুনা নদী থেকে একটি নতুন খাল আগ্রা রাজপ্রাসাদ পর্যন্ত খনন করিয়েছিলেন। খালটির নাম দিয়েছিলেন নহর-ই বেহস্ত, অর্থাৎ স্বর্গীয় খাল। সেই সঙ্গে এই সুশিক্ষিত সংস্কৃতিবান সম্রাট পিতামহ আকবরের মতো পণ্ডিতগণের পরম পৃষ্ঠপোষকও ছিলেন। কবি জগন্নাথ পণ্ডিত, ঐতিহাসিক আব্দুল হামিদ লাহোরী, চিত্রশিল্পী নাদির সমরকান্দি, সঙ্গীতজ্ঞ সুখসেন ও সুরসেন প্রমুখ তার রাজসভা অলঙ্কৃত করতেন।
সংক্ষিপ্ত এই আলোচনা এখানেই ইতি টানিলাম। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।